ঘটনায় তদন্ত চান বকটুইয়ে নিহতদের পরিজনেরা। আবার এই তদন্তই এখন বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের ঘরে ফেরার পথে। আর বাড়ির টাকার চেকটা দিন, বাড়ি তৈরির জন্য ওদের 2 লাখ টাকা করে দিয়ে দাও। আগুনে ছাই বসত বাড়ি, নতুন করে গড়তে টাকা দিচ্ছে সরকার, তারপরও ভিটে ছাড়া বকটুইয়ের মিহিলাল শেখরা। কেন এভাবে পুড়ে মরতে হলো তাদের প্রিয়জনদের? সত্যি জানতে তদন্ত চান মিহিলালরা, কিন্তু এই তদন্তই এখন বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের ঘরে ফেরার পথে। কারণ তাদের পুড়ে যাওয়া বাড়ি এখন অপরাধের স্থান। পুরা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ঘটনাস্থল খতিয়ে দেখছে সিবিআই, আসছে ফরেনসিক দলও। তাই ঘরে ফেরা আপাতত সম্ভব নয় মিহিলাল কিরণদের। এখন বর্তমানে সিবিআই যে বাড়িগুলো আমাদের মধ্যে ওনারা তদন্ত ইনভেস্টিগেশন করছেন, সেই মুহূর্তে আমরা তো এখন ওই বাড়িতে তো ঢুকতে পারবো না। গ্রামে শান্তিভাবে বাস করতে চাইছি, যাতে পুলিশ প্রোটেকশন দিয়ে আমাদের গ্রামে রেখে দেয়, এবং যারা আমাদের বাড়ি থেকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন দুনিয়া থেকে, তো তাদের স্মৃতিটুকু নিয়েই বেঁচে থাকার আশ্বাস নিচ্ছি। স্মৃতিটুকু নিয়েই বেঁচে থাকতে চাইছে মিহিলাল শেখের পরিবার, আর তাই তারা রামপুরহাটের বকটুই গ্রাম ফিরতে চাইছে। প্রিয়জনেরা নেই, তাদের স্মৃতি আঁকড়েই বাঁচতে চাইছেন কিরণ শেখরা, কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেটা আদৌ সম্ভব কিনা সে প্রশ্ন রয়েই যাচ্ছে। এখন কিছু সিবিআই তদন্ত চলছে, সেখান থেকে কিছু নথি নিচ্ছে ওরা, ওই জন্য কিছুদিন ওদের ওই বাড়িতে ফিরে যাওয়া এখন একটু সম্ভব নয়। এক রাশ প্রশ্ন নিয়ে বাতাসপুরের আশ্রয় দিন গুনছে এক টুকরো বকটুই। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ এবং অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।